আজ আমি বানিয়েছি সাবুর সিমাই। দেখুন, আজ একাদশীর দিনকে আজকে আমি বানিয়েছি সাবুর সিমাই। কতটা সুন্দর হয়েছে দেখুন। দেখুন সিমাইগুলো কিন্তু একটা গায়ে একটাও লাগছে না। দেখুন আজকের কিন্তু বাবু একাদশী। নমস্কার বন্ধুরা, আজকে হচ্ছে একাদশী, তাই একাদশীর দিনকে আজকে আমি চলে এসেছি একাদশী সাবুর সিমাই। কীভাবে বানাবো এই রেসিপিটা আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। সাবু দিয়ে কিন্তু আমি অনেক কটাই রেসিপি দেখেছি। আজকে সেই সাবু দিয়েই আজকে আপনাদের দেখাবো একাদশীর সিমাই তৈরি। তার জন্য দেখুন এখানে আমি উনানে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটাও আমার গরম হয়ে গেছে। আর এখানে দেখুন এক বাটি নিয়েছি সাবু। এই সাবুটা এবারে কড়ার মধ্যে ঢেলে দেবো, দিয়ে একটু আমি ভেজে নেব। একাদশীর দিনে সাবুর এই সিমাইটা করে দেবেন, খুবই ভালো লাগবে খেতে। দেখুন এখানে সাবুগুলো আমি একটু ভেজে নিয়েছি। দেখুন একদম কালার কিন্তু চেঞ্জ হয়ে যায়। কী করে বুঝুন? এমনি হচ্ছে সাবু সাদা, কিন্তু ভাজলে কিন্তু আরও সাদা হয়ে যায়। দেখেছেন একদম কালারগুলো চেঞ্জ হয়ে গেছে। এবারে সাবুটা ঢেলে নেব। দেখুন সাবুটা ঢেলে নিয়ে 5 মিনিটের মতন আমি একটু ঠান্ডা করে নেব। দেখুন এখানে সাবুদানাগুলো আমার ঠান্ডা হয়ে গিয়েছে। আর এদিকে দেখুন একটা মিক্সিং জার নিয়েছি। এবার এই জারের মধ্যে সাবুদানাগুলো ঢেলে আমি একটা পেস্ট গুঁড়ো করে নিই। দেখুন এই সাবুদানাগুলো আমি গুঁড়ো করে নিয়েছি, কিন্তু একদম ময়দার মতন কিন্তু মিহি গুঁড়ো হয় না। এরমভাবে গুঁড়োটা করে নিতে হবে। দেখুন এখানে একটা জায়গা নিয়ে নিয়েছি। এবার সাবুর আটাটা কিন্তু আমি এখানে ঢেলে নিলাম। এবার এর থেকে খানিকটা আমি তুলে রেখে দেবো। ওটা আমার কিন্তু পরে কাজে লাগাবো, আপনাদের দেখাবো। দেখুন এখানে এবার সাবুদানা গুঁড়ো এবার মেখে নেবো। তার জন্য দেখুন স্বাদ মতন দিলাম সিন্দুক লবণ। এবারে উষ্ণ গরম জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। আপনারা চাইলে এখানে লিকুইড উষ্ণ গরম দুধ দিয়ে ডোটা তৈরি করতে পারেন। দেখুন জল দিয়ে দিয়ে আমি একটা ঠিক এরকম একটা টাইট ডো তৈরি করে নিয়েছি। দেখছেন দেখুন। এবারে ডোটা একটু ঢাকা দিয়ে 5 মিনিটের মতন ঢাকা দিয়ে একটু রেস্টে রেখে দেবো। দেখি না 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন এখানে আমি 2 মিনিট পরে, 5 মিনিট বলেছিলাম কিন্তু 2 মিনিট পরেই ফিরে এসেছি। দেখুন ডোটা একটু ভালো করে মেখে নিচ্ছি। ঠিক এরকম একটু মসৃণ করে ডো মেখে নিতে হবে। এবার ডোটা সাইডে রেখে দিয়ে দেখুন এখানে একটা থালা নিয়ে নিয়েছি। আর ওই যে সাবুর ডোটা আমি নিয়েছিলাম ওর থেকে একটু ওই থালার পিছনটাই দিয়ে দিলাম। এবার এই যে ডোটা রয়েছে এই ডো থেকে একটু করে কেটে নিলাম, নিয়ে এই যে সাবুর ডোটা থালাতে ছুঁয়ে দিয়ে দেখুন এইটাই আমার লাস্ট করা। এই দেখুন এই হাত আপনাদের আরেকবার দেখাচ্ছে। এই নিলাম, নিয়ে এই থালাটায় ধরে এই দেখুন। একটু অসুবিধা হবে কিন্তু কাজটা কিন্তু আস্তে আস্তে ধৈর্য ধরে করতে হবে। আপনারা কিন্তু চাইলে রুটি চাকতি যে রুটি বেরোনি ওই চাকতির মধ্যে দিয়ে আপনারা এই কাজটা করতে পারেন। দেখুন এখানে রেডি হয়ে গেছে। দেখুন এই দেখুন এই দেখুন দেখুন সব কটা আমি কিন্তু সমান করে নিচ্ছি। এটা উঁচু নিচু কোনো অসমান হলেও কোনো অসুবিধা নেই। দেখুন মেয়ে এবার কাটছে, আমার কাছ থেকে নিয়ে নিয়েছে। দেখুন এর কিন্তু একটার গায়ে একটা কিন্তু লাগে না সাবুর এই সিমাইটা। আপনারা যে কোনো একাদশী বা উপোসের দিনকে আমরা তো সাবুর অনেক কিছুই করে খাই। একবার এরকম সাবুর সিমাই করে ভগবানকে ভোগ নিবেদন দিয়ে আপনারা করে খেতে পারেন, খুবই ভালো লাগে দেখবেন। দেখুন রেডি হয়ে গিয়েছে, দেখে নিন কত সুন্দর হয়েছে। আপনারা চাইলে এর থেকেও সরু করতে পারেন, এর থেকে মোটা করেও নিতে পারেন। এখানে সিমাইগুলো আমার তৈরি হয়ে গেছে। এবার রান্না করার পালা, চলুন রান্নাঘরে যাই। এখানে সাবুর সিমাইটা নিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি। দেখুন সাবুটা ভেজে আমি কিন্তু লিকুইড দুধ আমি 500 গ্রামের প্যাকেট বসিয়ে দিয়েছিলাম। দুধটা কিন্তু ফুটে দেখেছেন কত ঘন হয়ে গিয়েছে, একদম কিন্তু ঘন হয়ে গেছে। এবার দুধটা নামিয়ে এবার আমি একটা কড়া বসিয়ে দেবো। দেখুন এখানে কড়াটা বসিয়ে দিয়েছি।
উনুনটা আমি জেলে দিয়েছিলাম, কড়া আমার গরম হয়ে গেছে। এবার কড়ার মধ্যে দেবো আমি 1 চামচের মতন ঘি। যদি দুধটা আগে থেকে আমার জাল দেওয়া রয়েছে, এবারে ওই দুধের মধ্যে কিছু আমি বাদাম, কাজু, কিশমিশ আর কাঠবাদাম কুচিয়ে নিয়েছি। ওই কটা এবারে ঘিয়ের মধ্যে দিয়ে আমি ভেজে নেব। দেখুন ঘিটা গরম হয়ে গেছে। এবার সব কটা আমি কুচনো বাদামগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ভেজে নেব। যদি দুধটা আমার আগে থেকে জাল দেওয়া রয়েছে, তাই আমি এই কাজটা কিন্তু লাস্টেই করে নিচ্ছি। এখানে দেখুন বাদামগুলো ভাজা হয়ে গেছে। এবার এই বাদামের মধ্যে আমি জাল দেওয়ার দুধটা ঢেলে দেবো। দেখেছেন পথটা কিন্তু একদম ঘন হয়ে বসে রয়েছে। এবার এই দুধের মধ্যে দেবো আমি মিষ্টি। দেখুন এতে আমি দিচ্ছি 50 গ্রামের মতন মিষ্টিটা কিন্তু আপনারা চাইলে কিন্তু চিনি দিয়েও খেতে পারেন। আমি যেহেতু একাদশীর দিনে বানাচ্ছি তাই আমি মিষ্টি দিলাম, আমরা তো চিনি খাই না। এর মধ্যে দিলাম 3টে এলাচ। এবার দুধটাকে আমি একটু ফুটিয়ে নেব। দেখুন দুধটা আমার ফুটে গিয়েছে। এবারে আমি সাবুর সিমাইগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। দেখুন এবারে এখানে সাবুর সিমাইগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এবারে একটু আমি জাল দিয়ে নেবো। এটা কিন্তু জাল দিতে কিন্তু বেশিক্ষণ লাগবে না। এদিকে দেখুন সাবুটা জাল দিতে দিতে দেখবেন যখন সাবুটা উপরে সব কিন্তু সাবুদা যে সিমাইগুলো সব কিন্তু দুধের উপরে কিন্তু ভেসে উঠবে। ভেসে উঠলে জানবে যে সাবু একদম সিমাই রেডি হয়ে গেছে। দেখেছেন একটু না জাল দিতে দিতে দেখুন সব কিন্তু একদম দুধের উপরে ভেসে উঠে গিয়েছে। আর দেখুন বন্ধুরা এদিকে আমি সাবুর সিমাই করছি, আর এদিকে দেখুন আমাদের বাড়িতে কতগুলো পাখি এসে কিচিরমিচির করছিল, মানে এত বিরক্ত করছিল। ওদের ওখানে দেখুন আমি খেতে দিয়েছি, তাই দেখুন সব এক জায়গায় বসে কিন্তু খাবার খাচ্ছে। ওদেরও খিদে পেয়েছে। দেখুন দেখেছেন শালিক পাখি, ঘুঘু পাখি, দেখুন একটা ঘুঘু পাখি, দেখে নিন। এদিকে দেখুন সাবুর পায়েসটা একদম ফুটে উঠেছে, মানে আমার রেডি হয়ে গেছে। দেখবেন কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে। দেখুন সাবুর সিমাইটা দেখুন, দেখেছেন একদম চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এটা ঘাঁটবেও না, একটার গায়ে একটা লাগবে না। দেখেছেন এবারে আমি কিন্তু একটু এরকম পাতলা থাকবে, কিন্তু লাভে একটু ঠান্ডা করে নিলে কিন্তু একদম ঘন হয়ে যাবে। এবারে কিন্তু আমি নামিয়ে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখুন এখানে সাবুর পায়েসটা আমি নামিয়ে নিয়েছি। এবার 5 মিনিট পরে আপনাদের দেখাবো যে কতটা সুন্দর হয়েছে। দেখেছেন আমি কিন্তু একটু পাতলা করে রেখে দিয়েছি, কেন যেহেতু সাবুর সিমাই, খালি পায়েসের কথা মনে পড়ছে। সাবু করেছিলাম সাবুর পায়েস, আপনারা পায়েসও বলতে পারেন বা সিমাইও বলতে পারেন। দেখুন আর কতটা সুন্দর লাগছে দেখেছেন। 5 মিনিট পরে আমি দেখাচ্ছি আপনাদের যে কতটা বসে যায়। এতটা কিন্তু একদম পাতলা থাকবে না। সাবু যেহেতু একটা দুধ টেনে নেবে, তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছে। দেখুন এখানে কিন্তু আমি 5 মিনিটের অপেক্ষা করে নিই। গরম আছে, যেহেতু আমাদের বাড়িতে একটা বাচ্চা ছেলে করেছে, সে খাওয়ার জন্য খুবই বিরক্ত করছে, তাই তাকে খানিকটা তুলে দিয়েছি। আজকে আমার এই সাবুর সিমাইগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে বলবেন। যে কোনো একাদশীর দিনকে কিন্তু আপনারা এরকম সাবুর সিমাই করে বানিয়ে খেয়ে দেখবেন, পেটও বলবো, তার সাথে কিন্তু